তৃণমূল বিধায়ক মদন মিত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। মদনদা, আর কলকাতা সহ রাজ্যে বিভিন্ন ঘটনায় যেভাবে আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ সামনে আসছে, তার মধ্যে থেকে তৃণমূলের একটা অংশ দাবি করছেন, কিছুদিন আগে হুমায়ুন কবিরও দাবি করেছেন যে পূর্ণ সময়ের একজন পুলিশ মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে দরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই পদে বসানো উচিত বলে তিনি সওয়াল করেছেন। আপনিও কি একই কথা মনে করছেন? এই সময় এখন কি পূর্ণ সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী একজনকে করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে রাজ্যে? প্রথম হচ্ছে এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা ইন্ডিভিজুয়াল কোনো এমএলএ চয়েসে হয় না। এর জন্য কোর কমিটি আছে, পরিষদীয় দল আছে। সব থেকে বড় মমতা ব্যানার্জি আর অভিষেক, এই একজন হিন্দুস্তান একজন পাকিস্তান তো নয়, দুজনে একই দলের, একজন সভানেত্রী আর একজন সেকেন্ড ইন কমান্ড সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যা কথা বলা দরকার আছে, কোর কমিটি আছে, পরিষদীয় দল আছে, সংসদীয় দল আছে, পৌরসভার দল আছে, আমাদের অ্যাসেম্বলির দল আছে। যেদিন আমাদের ডাকবে আলোচনা করতে, যদি কোনোদিন ডাকে, নিশ্চয়ই যাবো আর বলবো। এইভাবে এটা তো পানের দোকান নয়, একটা মিঠা পান দিয়ে বললো আর দিয়ে দিল। এটা এইসব ব্যাপারে আমাদের না মাথা ঘামানোই ভালো। এটা অনেক অনেক উপরের ব্যাপার। আর মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেকের কম্বিনেশন আমরা সবাই জানি। অভিষেকের তো কাজের কোনো তুলনা হয় না, যেভাবে ও কাজ করে বা 21-এ করেছে, যে কায়দায় গুছিয়ে, একটা বাচ্চা ছেলে, অল্প বয়সী ছেলের পক্ষে এতটা কিছুতে একদম পরিণত বয়স্ক নেতৃত্বের মধ্যে সে মুভ করেছে। তার কাজে সবাই খুশি। আমরা চাই দল যেমন চলছে চলুক। দেখুন, এত তৃণমূলের খুঁত ধরছেন আপনারা, রোজ তৃণমূলের জামা শত ছিদ্র, অথচ প্রত্যেকটা পৌর নির্বাচনে তৃণমূল জিতে যাচ্ছে। আপনারা মনে করছেন, আপনারা খেপাচ্ছেন, বিজেপি সিপিএম তোল্লা খাওয়াচ্ছে। মানুষ কিন্তু একদম মমতাকে ধরে রেখেছে। মমতা ইজ দ্য লাস্ট ওয়ার্ড। এরপর আসবে মমতা বসে থাকবে, মমতাকে বেরোতে হবে না। মমতা বসে থাকবে, খালি ইনস্ট্রাকশন দেবে, তাতেই 26 পেরিয়ে যাবে। মমতা যে বসে থাকবেন, শুধু ইনস্ট্রাকশন দেবেন, মানে ইনস্ট্রাকশন দেবেন, আমরা ইনস্ট্রাকশন ক্যারি আউট করবো। আমরা আছি অভিষেককে সামনে রেখে। পুরো মানে মমতার বেশি নেবে খাটতে হবে না, মাটি একদম পেকে রয়েছে। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোন পদে দেখতে চাইছেন? যেটা পার্টির সবাই চাইবে। আমি আবার আলাদা করি না। অভিষেক তো দ্বিতীয় পদে আছেই। দ্বিতীয় আগে তো আর কোনো পদ হয় না, সেটা প্রথম। তো ফার্স্ট পদ তো পার্টির যে ফাউন্ডার প্রেসিডেন্ট সেই আছে। সেটা তো সাংগঠনিক পদ। এবার কি প্রশাসনিক পদে বা দ্বিতীয় পদে চাইছেন? এগুলো ওরা ঠিক করবে, এগুলো আমাদের, দিস আর নট আওয়ার ম্যাটার। তবে এইটুকু আমি বলতে পারি, কৃষ্ণ মেনন সম্বন্ধে জওয়াহরলাল নেহরু বলেছিলেন যে এনি চেয়ার ইজ টু স্মল ফর কৃষ্ণ মেনন। অভিষেক সম্বন্ধেও বলা যায়, এনি চেয়ার ইজ টু স্মল ফর ম্যাচিওর্ড অভিষেক। তাহলে কোন চেয়ার বা কোন পদ শোভা পায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য? কালের যাত্রা ধ্বনি শুনিতে কি ভাব তারা, মহাকালের যাত্রায় শুনতে পাবো, মহাকালের যাত্রা থেকে শুনতে পাবো। আমি কে? আমি বলার কে? আপনি একজন সিনিয়র লিডার, আপনি একজন সিনিয়র এমএলএ, আপনারও তো একটা ইচ্ছে বা মতামত আছে। না, আমার এরকম কোনো মতামত নেই। দলের মতামতই আমার মতামত। অভিষেককে আমি ভীষণ ভালোবাসি। অনেক ছোট, এত ছোট অবস্থায় ও যেখানে নিয়ে গেছে দলটাকে, যে উচ্চ মার্গে দলটাকে পৌঁছে দিয়েছে, হ্যাটস অফ। আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, তেমনি সবার হৃদয়ে মমতা, চেতনাতে অভিষেক।
এবার কি রাজ্যে প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এবার কি পূর্ণমন্ত্রী একটা পূর্ণ সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী করার প্রয়োজন? সেটা মমতা ব্যানার্জি বুঝতে পারবে, ইন্টেলিজেন্স রিপোর্ট দেবে। মানে কোনোভাবে আমরা কনসার্ন নই। আমার কাজ একটা বিধানসভা, সেখানকার মানুষ যাতে খুশি থাকে আমি চেষ্টা করি। মানে একটা অংশ, যেমন ধরুন হুমায়ুন কবির, তিনি এইভাবে বারবার সওয়াল করছেন, এটা কি 26-এর ভোটের আগে জাস্ট নাম্বার বাড়ানোর একটা কম্পিটিশন চলছে? আপনি কোনো মন্তব্য করতে চাইছেন না? আমি আগেই বলেছি যে হুমায়ুন কবিরের উত্তর দেওয়ার জন্য আমি তৃণমূল কংগ্রেস করতে আসিনি। আমি এসছি একদম খারাপ হলো ওই চাড্ডা নাড্ডা এদের সঙ্গে লড়তে। বিমানবাবু, বুদ্ধবাবুদের বিরুদ্ধে লড়াই করেছি। তারপরে তন্ময়দের কোনোদিন লড়িনি, লড়ার আগেই ওরা ফানুস হয়ে গেছে। আমি এই ঝগড়াঝাটি কে কি বললো না বললো এর মধ্যে নেই। কলকাতা পুরসভার একজন কাউন্সিলরের উপর যেভাবে হামলার ছকলে, যেভাবে আক্রমণের চেষ্টা হলো, এখন প্রশ্ন উঠছে যে কলকাতা শহরের একটা পশ এরিয়াতে যদি কাউন্সিলরের ওপর প্রকাশ্যে ভরসন দেয়, গুলি চালানোর ঘটনা ঘটে, তাহলে নাগরিক নিরাপত্তা কোথায়? আপনি কি মনে করছেন নিরাপত্তার একটু গাফিলতি রয়েছে? খুবই জঘন্য অপরাধ এবং কঠোর হস্তে এটাকে দমন করা উচিত। তবে আমার শুধু একটাই বক্তব্য যে অভিজাত এলাকায় শুধু কাউন্সিলর বলে কেন, কোন অত্যন্ত গরিত অপরাধ এবং মানুষ তাতে ভয় পেয়ে যাবে। কাউন্সিলরকে করলে আরো বেশি মানুষ ভয় পেয়ে যাবে। এবং যেভাবে ওরা এসেছিল দেখছি, পড়ছি, শুনছি, গ্যাং ট্যাং বানিয়ে সুপারি দিয়ে, এটা একেবারে বিহার ইউপির মতো, বিহার ইউপির সব ছেলেপুলেরা এসছিল। এই জন্যই আমার মনে হয় যে ইন্টেলিজেন্সের কিছু লোক, যেমন যাদেরকে আমরা খবরই বাবু বলি, সেরকম কিছু চেয়ে ব্রিটিশের সময় ছিল, সেই রকম কিছু লোক যাদের দেখলে পুলিশ বলে বোঝা যাবে না, তাদেরকে বিভিন্ন জায়গায় ছয়লাভ করে দেওয়া উচিত। পুলিশ ব্যর্থ এটা আমি মানি না। পুলিশ যদি ব্যর্থ হতো একদিনে 24 ঘন্টায় আরজি করে বার করতে পারতো না, পুজোর সময় এত ভালো একটা পুজো উপহার দিতে পারতো না। ফলে পুলিশ সব কাজ করে, আমাদের নিজস্ব ঝগড়া দিয়ে পুলিশ ব্যস্ত।